বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থের অধ্যায়ের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থের ফটকা চাহিদা, স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। অর্থের অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট হলো অর্থের ফটকা চাহিদা। অর্থের ফটকা চাহিদা বলতে কি বোঝায়? দৈনন্দিন লেনদেন ও ভবিষ্যতের সংকট মোকাবেলা ছাড়াও মানুষ ফটকা কারবারের উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। দৈনন্দিন যে লেনদেনটা হয়, লেনদেনজনিত চাহিদা, তারপরে ভবিষ্যতে সতর্কতামূলক যে চাহিদাটা হয়, ওইটা ছাড়াও মানুষ ফটকা কারবারের উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। ফটকা কারবারের উদ্দেশ্যটা কি? ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায়, ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকা কারবারজনিত চাহিদা বলা হয়ে থাকে। পূর্বে আমরা শিখেছি অর্থের লেনদেনজনিত চাহিদা, অর্থের লেনদেনজনিত চাহিদা, সতর্কতামূলক চাহিদা। এখন হচ্ছে আমাদের তৃতীয় ধাপ হচ্ছে অর্থের ফটকা চাহিদা, আর সেটা হচ্ছে ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ সম্পদ বা অর্থ ধরে রাখতে চায় সেটাই হচ্ছে ফটকা কারবারজনিত চাহিদা। যেমন কি বলে, মানুষ ঋণপত্রে টাকা খাটিয়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে চায়। ঋণপত্রে টাকা খাটিয়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে চায়। ঋণপত্রের দামটা কি? সুদের হারে। ঋণপত্রের দামটা সুদের হারের প্রভাবে আসে। ঋণপত্রের দাম বেশি হলে মানুষ ঋণপত্র বেশি ক্রয় করে। ঋণপত্রের দামটা যদি বেশি হয় তাহলে মানুষ, ঋণপত্রের দাম বলতে সুদের হারটা যদি বেশি হয় তাহলে মানুষ ঋণপত্রটা বেশি ক্রয় করে থাকে। পরে সেক্ষেত্রে নগদ অর্থের পরিবর্তে মানুষ কি করে? মানুষ ঋণপত্র হাতে রাখে তথা নগদ অর্থের চাহিদা কমে। যখন সুদের হারটা বাড়ে, ঋণপত্রের সুদের হারটা বেড়ে যায়, তখন মানুষ নগদ অর্থটা হাতে ধরে রাখার প্রবণতা মানুষের কিছুটা কমে যাওয়ার ফলে কি হয়? নগদ অর্থের চাহিদাটাও কমে যায়। আবার বিপরীত অবস্থায় কি হয়? নগদ অর্থের চাহিদা বাড়ে। আর এর বিপরীত অবস্থায় মানে ঋণপত্র বা সুদের হার যদি কম হয় তাহলে কি হয়? নগদ অর্থের চাহিদাটা বেড়ে যায়। মানুষ ঋণপত্র ক্রয় করা আর চাহিদাটা কমিয়ে দেয়, তখন নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা বেড়ে যায়। অর্থের এইরূপ চাহিদাকে ফটকা চাহিদা বলা হয়ে থাকে। অর্থের ফটকা চাহিদা সুদের হারের উপর নির্ভর করে। আমরা আগেই বলেছি, ঋণপত্রের সুদের হার যদি বেশি হয় তাহলে মানুষ কি করে? ঋণপত্র বেশি বেশি ক্রয় করে, তখন নগদ অর্থের চাহিদাটা কমে যায়। কিন্তু ঋণপত্রের সুদের হারের পরিমাণ যদি কমে যায় তাহলে মানুষ ঋণপত্র ক্রয় না করে নগদ অর্থটাই বেশি পরিমাণে হাতে ধরে রাখতে চায়। তখন আর সুদের হার কম থাকার কারণে সে ঋণপত্র ক্রয় করে না। এই অর্থের এইরকম চাহিদাকেই অর্থের ফটকা চাহিদা বলা হয়ে থাকে। অর্থের ফটকা চাহিদা অপেক্ষকটা, আমাদের চাহিদা অপেক্ষকটা নিম্নরূপে প্রকাশ করা যায়। অর্থের চাহিদা অপেক্ষক হচ্ছে নিম্নরূপে প্রকাশ করা যায়। যেমন LS সমান FRI del RI by del LS greater than 0। এখানে দেখো, LS হচ্ছে অর্থের ফটকা চাহিদা। LSটা কি হচ্ছে? অর্থের ফটকা চাহিদা। RI হচ্ছে, RI এর সংকেতটাই কিন্তু আমাদের সবসময় সুদের হার হয়ে থাকে। এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে, হায়ার ম্যাথের ক্ষেত্রে সব জায়গায় আরটা হচ্ছে সুদের হার। এখন সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক বিপরীত। সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা সম্পর্কটা বিপরীত। সুদের হার বাড়লে ফটকা চাহিদা সম্পর্কটা হ্রাস পায়, আবার সুদের হার কমলে ফটকা চাহিদাটা আবার বৃদ্ধি পায়। অন্যান্য দেখো কিভাবে এটা বুঝিয়েছে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, মানে অন্য সব অবস্থা অপরিবর্তিত থাকলে সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে। সুদের হারটা যদি বেড়ে যায় তখন অর্থের ফটকা চাহিদাটা কমে যায়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদাটা কমে যায়। আবার কি হয়?
আবার সুদের হার কমলে, সুদের হারটা কমে গেলে, সুদের হার কমে গেলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। সুদের হার কমে গেলে অর্থের ফটকা চাহিদা কমে, অর্থের ফটকা চাহিদাটা বাড়ে। তাই এলএস রেখা কি হয়, চাহিদা রেখার মতো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে, বাম দিক থেকে ডান দিকে এইভাবে ঊর্ধ্বগামী হয়ে থাকে। আর রেখাচিত্রের মাধ্যমে আমরা এই অর্থের ফটকা চাহিদা রেখাটা সুন্দর করে উপস্থাপন করতে পারি। তার মানে কি হচ্ছে, মানুষ নগদ অর্থ হাতে ধরে না রেখে, মানুষ নগদ অর্থ হাতে ধরে না রেখে কি করে, তোমার ঋণপত্র ক্রয় করে, ঋণপত্র ক্রয়ের মাধ্যমে নগদ অর্থটাকে ইস্যু করে রাখে। এখন ঋণপত্রের দাম বা সুদের হার যদি কম হয় তাহলে তারা নগদ অর্থটা হাতে বেশি ধরে রাখে, আর সুদের হারটা যদি বেশি হয় তাহলে ঋণপত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। এই অর্থের এইরকম চাহিদাকেই অর্থের ফটকা চাহিদা বলা হয়ে থাকে। চিত্রের মাধ্যমে অর্থের ফটকা চাহিদাটা দেখানো যায়। চিত্রের মাধ্যমে অর্থের ফটকা চাহিদাটা দেখানো হলো। চিত্রে দেখো কি হয়েছে, আমি লাইভে এসে সব চিত্র আস্তে 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 করে দিব, এখনও লাইভ শুরু করি নাই তো এজন্য চিত্রগুলো আমি এখন দেখাই দিচ্ছি। তারপর আমি সব চিত্র কিভাবে আঁকতে হয় সেগুলি আমি আস্তে আস্তে দেখিয়ে দিব। চিত্রে দেখো, এটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখার চিত্র। এই চিত্রের মধ্যে হচ্ছে ও এক্স ও ওয়াই। ও এক্স অর্থ হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখা, এল এস। ও এক্স অক্ষে এল এক্স অর্থের ফটকা চাহিদা। ও ওয়াই অক্ষে হচ্ছে কি, ও ওয়াই অক্ষে হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে ও ওয়াই অক্ষে। এখন চিত্রের বর্ণনাটা কি বলেছে, চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে ও ওয়াই অক্ষে যথাক্রমে অর্থের ফটকা চাহিদা এবং সুদের হার ধরা হয়েছে। চিত্রে ও এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে অর্থের ফটকা চাহিদা ও সুদের হার দেখানো হয়েছে। এখন দেখো আমাদের চিত্রটা কি বলছে, ও আর সুদের হারে অর্থের ফটকা চাহিদার পরিমাণ, ও আর সুদের হারে অর্থের ফটকা চাহিদার পরিমাণ হচ্ছে ও এম নট। ও আর সুদের হারে, এই ও আর নট সুদের হারে অর্থের ফটকা চাহিদা হচ্ছে ও এম নট। ও আর নট সুদের হারে, এখানে হচ্ছে সুদের হারটা ও আর নট বৃদ্ধি পেয়েছে, এখন অর্থের ফটকা চাহিদা হয়েছে এম নট। কিন্তু ও সুদের হার হ্রাস পেয়ে যখন ও আর নট থেকে ও আর ওয়ানে হয়, হ্রাস পেয়ে নাকি বৃদ্ধি পেয়ে, সুদের হার ও আর নট থেকে ও আর ওয়ানে কমলে অবশ্যই হ্রাস পেয়ে, কমলে অর্থের ফটকা চাহিদার পরিমাণ ও এম থেকে ও এম ওয়ানে বৃদ্ধি পায়। সুদের হারটা যখন কমে ও আর নট থেকে ও আর ওয়ানে চলে আসে, ও আর নট ওয়ানে চলে আসে, তখন অর্থের ফটকা চাহিদার পরিমাণটা ও এম নট থেকে বৃদ্ধি পেয়ে, ও এম নট থেকে বৃদ্ধি পেয়ে, এটা থেকে বৃদ্ধি পেয়ে এতটুকু চলে আসে, এম ওয়ানে চলে আসে। মানে সুদের হার যখন ও আর নট, অর্থের ফটকা চাহিদাটা হচ্ছে এম নট, বুঝতে পারছো? সুদের হার হচ্ছে আর নট, অর্থের ফটকা চাহিদা হচ্ছে এম নট। সুদের হার যখন বৃদ্ধি পেয়ে আর ওয়ান হয়, হ্রাস পেয়ে আর ওয়ান হয়, সুদের হার হ্রাস পেয়ে যখন আর ওয়ান হবে অর্থের ফটকা চাহিদাটা বৃদ্ধি পাবে। তখন এদের মধ্যে তো বিপরীত সম্পর্ক বিদ্যমান। তো সুদের হার যখন আর ওয়ান হয়েছে তখন অর্থের ফটকা চাহিদাটা বৃদ্ধি পেয়ে আবার এম নট থেকে এম ওয়ানে স্থানান্তরিত হয়েছে। এখন এ ও বি বিন্দু, সুদের হার অর্থের ফটকা চাহিদার সংযোগ যে বিন্দু এ ও বি বিন্দুগুলো যোগ করলে যে এল এস রেখাটা আমরা পাবো, যে এল এস রেখাটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের এল এস বা অর্থের ফটকা চাহিদা রেখা, যেটা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। দেখো কি বলেছে, দেখো সুদের হার আর নট থেকে আর ওয়ানে কমলে অর্থের ফটকা চাহিদার পরিমাণ এম নট থেকে এম ওয়ানে বৃদ্ধি পায়। তাহলে সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার সম্পর্ক যথাক্রমে এ এবং বি বিন্দু দ্বারা সংযোগ করা হলো। সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার সম্পর্ক যথাক্রমে এ এবং বি বিন্দু দ্বারা সংযোগ করা হলো। এখন এ ও বি বিন্দু যোগ করলে, এ ও বি বিন্দুটা যোগ করলে কি হবে আমাদের, এই যে এখানে এই এ আর এই বি বিন্দুটা যোগ করলে কি হবে, এ ও বি বিন্দু যোগ করলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এল এস রেখা পাওয়া যায়। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটা এল এস রেখা পাওয়া যায়। এই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটা এল এস রেখা পাওয়া যায়। এই এল এস রেখাটাই হচ্ছে আমাদের অর্থের ফটকা চাহিদা রেখা।
এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এই অর্থের ফটকা চাহিদা রেখাটা এতই ইম্পর্টেন্ট যে এটা আমরা ইন্টারে পড়েছি, তারপর তোমার অনার্স ফার্স্ট ইয়ার পড়েছি, অনার্স সেকেন্ড ইয়ার পড়েছি, থার্ড ইয়ার পড়েছি, ফোর্থ ইয়ার, মাস্টার্স, এমনকি প্রিলি, নিবন্ধন যা আছে সব কিছুতে এই অর্থের ফটকা চাহিদা রেখাটা আমরা পড়েছি। এটা 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 লাগেই, ইকোনমিক্সের স্টুডেন্টদের এটা লাগেই। আর এটার পরে যেটা আছে তারল্যফাত, তারল্যফাতের প্রশ্নটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট। তারল্যফাতটাও আমি পরবর্তী ভিডিওতে সুন্দর করে দিয়ে দিব। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আল্লাহ হাফেজ।